কোন অভ্যাসগুলো আপনার বাচ্চার ব্রেইনের জন্য অনেক ক্ষতিকর হতে পারে? প্রথম কথা হচ্ছে, এখন যেটা খুবই কমন সেটা হচ্ছে যে স্ক্রিন টাইম। আজকাল আমাদের বাচ্চারা অনেক বেশি সময় স্ক্রিনের সামনে থাকে, বিশেষ করে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, আইপ্যাড এসব নিয়ে দেখা যায় যে বাচ্চারা অনেক বেশি বিজি। এবং একটি কথা যে বাচ্চারা, আমরা সবসময় বাচ্চাদেরকে দোষ দিই যে তারা বেশিক্ষণ সময় স্ক্রিন টাইমে থাকে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আজকাল আমরা অনেক অভিভাবকরাও কিন্তু দায়ী। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে আমি নিজে একটা কাজ করব বা আমার কোনো একটা ব্যস্ততা আছে, বাচ্চা বিরক্ত করে, সে কারণে তাকে একটা খাওয়ার সময়ও ইভেন দেখা যায় যে তাকে একটা ট্যাব বা কম্পিউটার বা একটা মোবাইল ধরিয়ে দিয়ে আমরা আমাদের অন্যান্য কাজ করি, বা সে যখন খায় তখন তার সামনে একটা স্ক্রিন রাখি যেন সে ওই স্ক্রিনের দিকেই মনোযোগী হয়, আপনি সেই ফাঁকে তাকে খাইয়ে দিতে পারেন। তো এই যে বাচ্চাদের যে কন্টিনিউয়াস আমরা স্ক্রিনের উপরে ডিপেন্ডেন্ট করে ফেলছি, এটা কিন্তু আমাদের বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটাতে বাচ্চার কিন্তু অ্যালার্টনেস কমে যায়, মেমোরি পাওয়ারটা কমে যায়, তার লার্নিং ক্যাপাবিলিটি কমে যায়, এবং সবকিছু মিলিয়ে তার ব্রেইনের যে ডেভেলপমেন্ট, এই লং স্ক্রিন টাইম কিন্তু এটার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। এরপরে আরেকটা অভ্যাস হচ্ছে যে বাচ্চাদের আজকাল অনেক বাচ্চারই ঘুম পূরণ হয় না। যদি ঠিকঠাক মতো ঘুমটা না হয়, বড়দের চেয়ে বাচ্চাদের ঘুমটা আরো বেশি হতে হবে। বাচ্চা যদি সাউন্ড স্লিপ না হয় বা ভালো ঘুম না হয়, গভীর ঘুম না হয়, তাহলে কিন্তু তার ব্রেইনের ড্যামেজ হতে পারে, যেটা তার লার্নিং ক্যাপাবিলিটি কমিয়ে দিতে পারে, তার অ্যালার্টনেস এখানেও কমে যেতে পারে, তার এনার্জি কমে যেতে পারে, এবং স্কুলে যে সে পারফর্ম করবে, সে পড়া শিখবে বা পড়া বুঝবে কিংবা পড়া মুখস্থ করবে, স্কুলে যে তার পড়ার জন্য অ্যাটেনশনটা দরকার, সেটাও কিন্তু কমে যেতে পারে। কাজেই আপনার বাচ্চার সার্বিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য তার রাতে ভালো ঘুম হওয়া খুবই জরুরি। অ্যাক্টিভিটি কম, আজকাল আমাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক কম। এই সেডেন্টারি লাইফস্টাইলে বাচ্চারাও এমনভাবে অভ্যস্ত যে অধিকাংশ বাচ্চারাই দেখা যায় যে ঘরেই বসে থাকে। স্কুলের পাশাপাশি তাদের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু ঘরের মধ্যে। আগে যেমন অনেক খেলার মাঠ ছিল, বাচ্চারা বাইরে বের হতো, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরাও কিন্তু মাঠে খেলাধুলা করতাম। কিন্তু এখন আমাদের এই যান্ত্রিক জীবনে এই বাইরের ওপেন স্পেসগুলো যেমন কমে আসছে, সে কারণে কিন্তু নিরাপত্তারও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় বাচ্চাদের জন্য সিকিউর না, খোলা জায়গা নেই, সবখানেই দালান কোঠা বাড়িঘর উঠে গেছে, যে কারণে বাচ্চারা কিন্তু মোটামুটিভাবে ঘরেই বাচ্চাদেরকে রাখা হয়, যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য এটা খুবই ক্ষতিকর। এখন কি করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনাকে একটু ট্রাই করতে হবে যে যখনই আপনার হাতে একটু সময় থাকে তখন তাকে একটু বাইরে কোথাও নিয়ে যাওয়া, কোনো পার্কে নিয়ে যাওয়া, সবুজ ঘাস, খোলা মাঠ, এসব জায়গায় বাচ্চাদের মুভমেন্টটা কিন্তু খুবই জরুরি, ভীষণ রকম প্রয়োজন। এবং প্রয়োজন হলে আপনি বাচ্চাকে আপনার এবিলিটি থাকলে আপনি একটু জিমেও নিয়ে যেতে পারেন। কখনো ছুটির দিনে আপনি তাকে কোনো ওপেন কোনো স্পেসে নিয়ে গেলেন, কিছুক্ষণ সময় কাটালেন। এটা খুবই খুবই জরুরি। বাচ্চাদের অ্যাক্টিভিটি লেভেলটাকে যতটা সম্ভব আসলে বাড়ানো যায় সেদিকটায় একটু মনোযোগ দেয়া, এবং আপনার বাচ্চার বয়স অনুসারে কিন্তু মোটামুটিভাবে তাকে একটু আস্তে আস্তে এক্সারসাইজের দিকেও কিন্তু তাকে একটু প্র্যাকটিস করাতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ব্রেইন হেলথের জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাচ্চার কিছু ব্রেইন স্টর্মিং দরকার। এটাও কিন্তু এখন বাচ্চাদের হয় না। তো এটা আপনি কিভাবে করতে পারেন যে বাচ্চাদেরকে ব্রেইনের যেন একটা নাড়াচাড়া হয় অ্যাক্টিভিটিটা, বা ব্রেইন একটা স্টিমুলেশন পায়, সেই কারণে একটা তার থিঙ্কিং ক্যাপাসিটিটা বাড়ে, সে কারণে বিভিন্ন ধরনের পাজল, লোগো, এই টাইপের গেমস বাচ্চাদেরকে দিতে পারেন। অথবা যে ক্লে দিয়ে বা মাটি দিয়ে যে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করা হয়, সেরকম একটা ক্লে নিয়ে তারা প্লে করতে পারে, অথবা ছবি আঁকতে পারে, কিংবা গল্প শোনা, গল্প বলা, বা স্টোরি টেলিং, লিসেনিং, গল্প লেখা বা কিছু লেখার ক্ষমতা থাকলে সেটাকে একটু, সেই দিকে আপনার বাচ্চার কোনো ন্যাক থাকলে সেই দিকে একটু নারিশ করা, ড্রয়িং করা, ছবি আঁকা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেগুলো আসলে ব্রেইন ওয়ার্ক করে। মেইন কথা হচ্ছে যে বাচ্চার ব্রেইনে যেন একটা স্টর্মিং হয়, তার ক্রিয়েটিভিটি, চিন্তা শক্তিটা বাড়ে, এটাও কিন্তু তার ব্রেইন হেলথকে
ভালো করতে বা ভালো রাখতে কিন্তু এটা হেল্প করবে। এগুলো যদি না করা হয় তখন বাচ্চার ব্রেইনের কিন্তু আস্তে আস্তে ক্ষতি হবে। পড়াশোনার পাশাপাশি এইভাবে একটু ব্রেইনের মুভমেন্ট আসলে কিন্তু প্রয়োজন আছে, যে ব্রেইনের একটু চিন্তার শক্তিটা যেন তার প্রবল হয়, সেই বিষয়টা একটু প্রয়োজন আছে। আর আরেকটা বিষয় যেটা লাস্টে বলবো সেটা হচ্ছে যে বাচ্চার ফুডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে বাড়িতে হেলদি খাবারের একটা চর্চা থাকতে হবে। বাচ্চার গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য তার ফুডটাও যেন হেলদি হয়, এবং মা বাবাকে নিজেরাই ঘরে এটা রান্না করার হোম কুকিংটা প্র্যাকটিস করতে হবে। বাচ্চা যেন ঘরের ফুড খায় সেদিকে তাকে এনকারেজ করতে হবে, এবং সবাই মিলে পরিবারের সবার সাথে অন্তত একটা মিলও যদি আপনি খেতে পারেন, একটা টাইমও যদি আপনার বাচ্চার সাথে আপনি স্পেয়ার করতে পারেন, বাবা মা সবাই মিলে রাতের ডিনারটা হোক বা অন্য যে কোনো একটা মিল হোক, এই যে বাচ্চার সাথে আপনার একটা এক্সচেঞ্জ হয়, কোয়ালিটি টাইম হয়, একটা হেলদি ফুড খাওয়ার একটা অভ্যাস ছোটবেলা থেকে হয়, সবকিছু মিলিয়ে কিন্তু সেটা বাচ্চার গ্রোথ, ডেভেলপমেন্ট, বিশেষ করে তার ব্রেইন হেলথের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাজে আজকে অনেকগুলো জিনিসের কথা একটু আপনাদেরকে স্মরণ করে দিলাম, সবই আমরা জানি। তারপর আমরা সবাই চাই যে আমাদের বাচ্চা আমাদের সামনে সুস্থ সুন্দরভাবে বড় হোক, এবং বাচ্চার ব্রেইনটা বড় হওয়ার জন্য বাচ্চা সামনে ভালো কিছু করবে, তার একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবন দেখতে চায় না এমন কোনো বাবা মা তো এই পৃথিবীতে নেই। তো আপনার বাচ্চাকে যদি আপনি সঠিকভাবে তার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য আপনি যদি কনসার্ন থাকেন বা সেটা আপনার কাছে প্রায়োরিটি হয়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বাচ্চার আজকে যেই জিনিসগুলোর কথা বললাম, এগুলো, এই অভ্যাসগুলো যেন তার বিল্ড না করে, সে যেন একটা হেলদি লাইফস্টাইলে আসতে পারে, সেজন্য অভিভাবক হিসেবে এ ব্যাপারে সতর্ক হওয়া আপনারই দায়িত্ব। ভালো থাকবেন সবাই।